সাভারের আশুলিয়ায় জামগড়া এলাকায় তৈরি পোশাক কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সেখানে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। জয়, জানেন যে আশুলিয়ার এই মূলত পলমল গার্মেন্টস কারখানা, যেটি তৈরি পোশাক কারখানা, হঠাৎ করে কিন্তু আজকে এই 9তলা ভবনের দ্বিতীয় তলায় যে গুদাম ঘর রয়েছে সেই গুদাম ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেই আগুন কিন্তু আস্তে আস্তে বাড়তে বাড়তে কিন্তু ধীরে ধীরে সেই আগুন ভবনের 8তলা পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। তার আগে একটু জানিয়ে রাখতে চাই যে মূলত এই পলমল কারখানাটিতে প্রায় 4000 শ্রমিক কাজ করে। আজকেও এই শ্রমিকগুলো কর্মরত ছিল। বেলা 11টা 45 মিনিটে 9তলা ভবনের দ্বিতীয় তলায় যে গুদাম ঘর রয়েছে সেই গুদাম ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পায় শ্রমিকরা। এরপরই অ্যালার্ম বেজে উঠলে শ্রমিকরা হুড়োহুড়ি করে নেমে পড়ে। এই সময় প্রায় 3 থেকে 4 জন বা 5 জনের মতো শ্রমিক আহত হয় বলে আমরা জানতে পেরেছি। এরপর পরই ডিবিজেড ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়, কিন্তু ব্যর্থ হয়। আরও 2টি ইউনিটকে তলব করা হয়। এরপর দীর্ঘ 1.5 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে 5টি ইউনিট এখানে এসে পৌঁছে এবং মোট 9টি ইউনিট প্রায় 3 ঘন্টার বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই কারখানাটির দ্বিতীয় তলা থেকে আগুন 8ম তলা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এখনো পর্যন্ত আগুনের ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জানালা দিয়ে ধোঁয়া বের হচ্ছে, কিন্তু কারখানার খুব কাছাকাছি পৌঁছতে না পারায় আমরা অভ্যন্তরে কি ঘটেছে তা জানতে পারছি না, এবং বিশেষ করে কর্তৃপক্ষ আমাদেরকে প্রবেশ করতে বাধা দেওয়ায় কিন্তু আমরা সঠিক তথ্য এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারছি না। তবে ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে আগুনের সূত্রপাত কেন হয়েছে, কিভাবে হয়েছে তা এখনো পর্যন্ত তারা জানতে পারেনি। তবে আগুন নির্বাপন করা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে গেটটি আটকে দেওয়া হলো, যেখান থেকে আমরা আগুনের পুরোপুরি চিত্রটি দেখাতে পারতাম। দর্শকদের জানিয়ে রাখতে চাই, মূলত 3 ঘন্টার বেশি সময় হয়ে গেছে আশুলিয়া শিল্পাঞ্চলের জামগড়াতে যে পলমল গ্রুপ কারখানা রয়েছে সেই পলমল গ্রুপ কারখানা কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে, এবং সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। ফলে এখনো পর্যন্ত আগুন জ্বলছে। তবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতি সম্পর্কে আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। তো আমার কাছে আশুলিয়ার জামগড়া থেকে পলমল গ্রুপের অগ্নিকাণ্ডের এই ছিল। সাভার থেকে আগুন নিয়ন্ত্রণের সবশেষ পরিস্থিতি জানছিলাম।